মেইন টিউটোরিয়াল শুরু করার পূর্বে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি কেন এই কোর্সটি কিনেছেন? ভেবে দেখুন তো, সত্যিই কি উত্তর আছে আপনার কাছে? হয়তো আপনি উত্তরে বলবেন ইন্টারনেট থেকে আয় করার জন্য, অথবা বলবেন শেখার জন্য। কিন্তু আমি যদি আপনাকে পুনরায় জিজ্ঞেস করি, আচ্ছা কি হবে এই ওয়েব ডিজাইন শিখে? আপনি কি সত্যি সত্যি জানেন ইন্টারনেট থেকে এক্স্যাক্টলি কিভাবে আয় করা যায়? আমি জানি অধিকাংশ নিউবের কাছেই এই প্রশ্নের সঠিক উত্তর জানা নেই। এ সম্পর্কে ধারণা না থাকলে এই কোর্সটি করেও হয়তো আপনি সফল হতে পারবেন না। আর ঠিক এজন্যই কোর্সটি শুরু করার পূর্বে আপনাকে ইন্টারনেট আর্নিং সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতেই এই ভিডিও। আর তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন পুরো ভিডিওটি। প্রথমেই বলে নিচ্ছি, ইন্টারনেটে চাকরি এবং ব্যবসা দুটোই করা যায়, যেমনটা আমরা আমাদের বাস্তব জীবনে দেখে থাকি। প্র্যাকটিক্যাল লাইফে যেমন চাকরি করে স্যালারি নিয়ে আয় করা যায়, আবার ব্যবসা করেও আয় করা যায়, ইন্টারনেটেও ঠিক একইভাবে আয় করা যায়। আমি জানি বিষয়টা নিয়ে অনেকের মাঝে খটকা লাগতেছে যে ইন্টারনেটে চাকরি করা যায় আবার ব্যবসাও করা যায় কিভাবে। তো বিষয়টা ক্লিয়ার হবে যদি আমরা একটু এভাবে চিন্তা করি। প্রথমেই আমরা চাকরির কথা বলি। সাধারণত আমাদের জীবনে চাকরির জন্য আমরা কি করি? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চাকরির জন্য সাধারণত যে সিস্টেমটা ফলো করা হয় সেটা হচ্ছে, ধরুন আপনি ডাক্তার হবেন, তাহলে ডাক্তারি, উকিল হলে ল, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি রিলেটেড সাবজেক্টের উপর পড়াশোনা করতে হয়। পড়াশোনা করে সেটার উপর দক্ষতা অর্জন করতে হয়। এরপরে চাকরি পাওয়ার জন্য ওই রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাই, সেখানে ইন্টারভিউ দেই এবং আমাদের দক্ষতার প্রমাণ দেই। তারপর যদি সেই কর্তৃপক্ষ মনে করে আমি সেই কাজের জন্য দক্ষ, তখন সে আমাকে মাসিক চুক্তি অথবা যত কাজ তত ইনকাম, এই ভিত্তিতে আমাদেরকে চাকরি দিয়ে থাকে। এই হচ্ছে আমাদের চাকরি করার চিরচাহিত নিয়ম। তো অনলাইনেও ঠিক হুবহু একইভাবে এই চাকরি করা যায়। এখানে চাকরি করতে গেলেও আপনাকে প্রথমে কোনো বিষয়ের উপর পড়াশোনা করে শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই যে আপনি কাজ শিখবেন, দক্ষতা অর্জন করবেন ইন্টারনেটে কাজ করার জন্য, তাহলে আপনাকে চাকরিটা দেবে কে? আপনি চাকরিটা কোথায় করবেন, কিভাবে করবেন? এই সিস্টেমটা হচ্ছে, বাস্তব জীবনে ডাক্তারি করার জন্য যেমন হসপিটালে যেতে হয়, ওকালতি করার জন্য কোর্টে যেতে হয়, শিক্ষকতা করার জন্য স্কুলে যেতে হয়, তো ঠিক একইভাবে ইন্টারনেটে কাজ করার জন্য বেশ কিছু মার্কেট প্লেস রয়েছে, যেই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করতে পারি। যেমন এই ধরনের কিছু জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক.com, freelancer.com, fiverr.com ইত্যাদি অনেক মার্কেট প্লেস আছে। তো মার্কেট প্লেসগুলো সাধারণ সিস্টেম হচ্ছে এরকম, একই জায়গায় একই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ওয়ার্কার, যেমন আপনি, আমরা যারা অনলাইনে কাজ করি, এই টাইপের ওয়ার্কারদের অ্যাকাউন্ট থাকে। আবার বিভিন্ন ধরনের বায়ার বা ক্লায়েন্ট মানে হচ্ছে যারা কাজ দিবে, চাকরি দিবে, এই টাইপের ক্লায়েন্টদের অ্যাকাউন্টও থাকে। মার্কেট প্লেসগুলোর কাজ হচ্ছে এই ওয়ার্কার এবং এই ক্লায়েন্ট, এই দুয়ের মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে দেয়া। কারণ আপনি তো বাংলাদেশে থেকে জানেন না যে আমেরিকার কোন ক্লায়েন্ট কী কাজ চাচ্ছে। তো এমন একটা মার্কেট প্লেস হচ্ছে এই ওয়েবসাইটগুলো, যেখানে বিভিন্ন দেশের ক্লায়েন্টরাও থাকে, বিভিন্ন দেশের ওয়ার্কাররাও থাকে। ক্লায়েন্টরা কি করে? ধরে নিন আপনি ওয়েবসাইট ডিজাইন শিখেছেন কাজ করার জন্য। এখন আপনি সেই ওয়েবসাইটটিতে, মানে মার্কেট প্লেসে আপওয়ার্ক.com-এ অ্যাকাউন্ট করেছেন, ওয়েবসাইট ডিজাইনের কাজ করবেন এই জন্য। এখন আমেরিকান একটি স্কুলের জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন। সো স্কুল কর্তৃপক্ষ কি করলো? সে এই ফ্রিল্যান্সিং মার্কেটে, মানে আপওয়ার্ক.com-এ একটি জব সার্কুলার দিল। এটা লিখে যে আমাদের স্কুলের ওয়েবসাইট তৈরি করার জন্য একজন ওয়েব ডিজাইনার প্রয়োজন, এবং তার পাশাপাশি উল্লেখ করে দিল সে এই কাজটির জন্য কত ডলার পেমেন্ট করতে ইচ্ছুক। তো আপনি এবং আপনার মতো অন্যান্য যারা আছে ওয়ার্কার, যারা এই আপওয়ার্ক.com-এ অ্যাকাউন্ট আছে, তারা কি করলেন? সেই বিজ্ঞাপনটা দেখলেন, জব সার্কুলারটা দেখলেন, দেখে সেখানে আবেদন করলেন। আবেদন করার পর ওই ক্লায়েন্ট, ওই স্কুল কর্তৃপক্ষ সেই আবেদনকারীদের মধ্য থেকে কাউকে নিবে ইন্টারভিউর জন্য, হয়তো 2 জন বা 3 জনকে নিল ইন্টারভিউর জন্য। এখানে আমাদের বাস্তব জীবনে যেমন আমরা অফিসে গিয়ে ইন্টারভিউ দেই, এইখানে অনলাইনে ইন্টারভিউর সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনার সাথে চ্যাটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট কিছু তথ্য আদান প্রদান করবে। ক্লায়েন্ট জাস্ট যাচাই করবে যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন, যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেই জবটি করার মতো পর্যাপ্ত অ্যাবিলিটি আপনার আছে কিনা। যদি ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে, যদি আপনি নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন ক্লায়েন্টের কাছে, তখন সে আপনাকে কাজটি দিবে। এবং আপনি যখন ওয়েবসাইটটি তৈরি করে ক্লায়েন্টকে সাবমিট করবেন, তখন সে ওই যে আপওয়ার্ক.com, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা freelancer.com, যে ওয়েবসাইটই হোক না কেন, সেই মার্কেট প্লেসে সে তার সেই চুক্তিবদ্ধ যে টাকাটা রয়েছে সেই ডলারটা সে পেমেন্ট করবে। এবং এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকেই আপনি সেই ডলারটা সরাসরি বাংলাদেশি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে
ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টটা অনলাইন হতে হবে। তো এই ক্ষেত্রে বলে নিচ্ছি, বাংলাদেশের বেসরকারি সকল ব্যাংক অ্যাকাউন্টই অনলাইন সাপোর্ট করে এবং আজকাল সরকারি অনেক ব্যাংকই অনলাইন সাপোর্ট করা শুরু করেছে, যেমন অগ্রণী ব্যাংক অলরেডি অনলাইন সাপোর্ট করে। সো আপনি এই ধরনের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ট্রান্সফার করে ফেলতে পারবেন। তো দেখুন, আমাদের বাস্তব লাইফের মতোই অনলাইনেও ঠিক একইভাবে আপনি জব করতে পারতেছেন এবং কত স্মার্টলি। একবার ভেবে দেখুন তো, আপনি বাংলাদেশের একটা ঘরে বসে আপনার নিজস্ব রুমে বসে হয়তো ইউরোপ আমেরিকার কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, ওই ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ করতেছেন। বিষয়টা কতটা ভালো! এই পুরো বিষয়টাকে বলা হয়, এই যে আপনি যে কাজ করতেছেন ক্লায়েন্টের, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং এই সিস্টেমটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। এখন আপনি একটি কোশ্চেন করতে পারেন, ওই স্কুল কর্তৃপক্ষ যে আপনাকে কাজটা দিল সে আপনাকে কেন কাজটা দিবে? সে তো চাইলে আপওয়ার্কে না গিয়ে তার নিজের দেশের কোনো ক্লায়েন্টকে দিয়েই, নিজের দেশের কোনো ওয়েব ডিজাইনারকে দিয়েই কাজটি করাতে পারতো। সে আপনাকে কাজটি শুধুমাত্র এই জন্য দিয়েছে কারণ হচ্ছে সে যদি এই ওয়েবসাইটটা, ধরুন যে ওয়েবসাইটটা আমেরিকান কোনো ওয়েব ডিজাইনারকে দিয়ে করাতে $1000 পেমেন্ট করতে হতো, সেটা ফ্রিল্যান্স মার্কেটে জব পোস্ট করে আপনাকে দিয়ে করালে সে মাত্র $400 থেকে $500 করিয়ে নিতে পারবে। কারণ হচ্ছে উন্নত দেশ হিসেবে আমেরিকাতে $1000 যে জব ভ্যালু আছে তার থেকে আমাদের দেশে $500 থেকে $400 ভ্যালু অনেক বেশি। কারণ আমাদের দেশে $500 মানে হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা ইনকাম করা মানে আমাদের দেশে অনেক কিছু, কিন্তু আমেরিকাতে 500 তো ভালো কথা, $1000 মানে আমাদের দেশের 80,000 টাকা। সেটার কোনো ভ্যালুই নেই আমেরিকাতে। কারণ হচ্ছে ওদের দেশে সব কিছুর জিনিস অনেক দাম। দেশ যত উন্নত হবে তত জিনিসপত্রের সব কিছুর এক্সপেন্স তত বাড়তে থাকে। সো দ্যাটস ওয়াই ক্লায়েন্ট কী করলো, একই কাজ একই জিনিস আমেরিকান কোনো ডিজাইনারকে দিয়ে করালে যার $1000 লাগতো আপনাকে দিয়ে $400-500 মধ্যে করিয়ে ফেললো। ক্লায়েন্টের কিন্তু $500 বেঁচে গেল। তো ঠিক এই জন্যই মূলত বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে, বায়ার আছে, তারা আমাদের মতো উন্নয়নশীল বা গরিব যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করিয়ে নেয়। তো ক্লায়েন্ট যে প্রসেসের মাধ্যমে আপনাকে কাজটা করালো সেইটাকে বলা হয় আউটসোর্সিং। সে নিজের কাজটা অন্য কাউকে দিয়ে, মানে আপনাকে দিয়ে করিয়ে নিল, সেটা হচ্ছে আউটসোর্সিং। আর আপনি একজন ওয়ার্কার হিসেবে যে ক্লায়েন্টের কাজটা করলেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটা আলাদা জিনিস, কিন্তু আমরা একই সাথে বলে থাকি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি চাকরির পুরো প্রসিডিউরটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসা যাক ব্যবসার দিকে। আসলে ব্যবসা কিভাবে করবেন? ঠিক একইভাবে বাস্তব জীবনে যেভাবে ব্যবসা করা যায় অনলাইনেও ঠিক একইভাবে ব্যবসা করা যায়। দেখুন, বাস্তব জীবনে আমরা কিভাবে ব্যবসা করতে পারি? সাধারণত দুইভাবে ব্যবসা করতে পারি। একটি হচ্ছে সরাসরি প্রোডাক্ট সেল করে এবং আরেকটি হচ্ছে সার্ভিস দিয়ে। প্রোডাক্ট সেল বলতে যেমন যে বিভিন্ন দোকানে আমরা প্রোডাক্ট সেল করি, বিভিন্ন শপিং মলে, এগুলো হচ্ছে সরাসরি প্রোডাক্ট সেল, ডিরেক্ট হ্যান্ড টু হ্যান্ড। এবং আরেকটা হচ্ছে সার্ভিস দিয়ে। কেমন? ধরেন ডাক্তার কিভাবে বিজনেস করে? ডাক্তার কিন্তু সার্ভিস দেয়। সে কিন্তু কোনো প্রোডাক্ট সেল করে না, তার প্রোডাক্ট হচ্ছে তার সার্ভিস। সে যে শিখেছে কোন অসুখ হলে কি ট্যাবলেট খেতে হবে, রোগীরা আসে, সে শুধু ওগুলা প্রেসক্রিপশন লিখে দেয়। সো এই সার্ভিস দিয়ে সে আর্নিং করতেছে। এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ বিজনেস, সেবামূলক বিজনেস। তো ঠিক একইভাবে অনলাইনেও আপনি দুইভাবে ব্যবসা করতে পারেন। ডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে পারেন, যেমন সেটা হতে পারে আপনি যেমন বাংলাদেশে বিভিন্ন ই কমার্স সাইটে আমরা দেখি তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে, যেমন মোবাইল, ঘড়ি, তারপরে মেয়েদের ড্রেস, ছেলেদের ড্রেস, জামা, প্যান্ট ইত্যাদি অনেক কিছু। এই টাইপের প্রোডাক্ট সেল করে আর্নিং করা যেতে পারে। আবার আপনি নিজেও কোনো প্রোডাক্ট তৈরি করে সেল করতে পারেন। আবার আপনি যদি চান কোনো সার্ভিস দিবেন সেটাও করতে পারেন। যেমন আপনি যদি ওয়েব ডিজাইন শেখেন, ওয়েব ডিজাইনার হন, তাহলে আপনি কি করতে পারেন? একটি ওয়েবসাইট করতে পারেন নিজের নামে, সেটাকে ব্র্যান্ডিং করতে পারেন। ব্র্যান্ডিং করে আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন, সেখান থেকে আপনি সেল নিয়ে আসতে পারেন, আপনি তাদেরকে সার্ভিস দিতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারেন। বিষয়টা অনেকটা ডাক্তারের মতো। একটা ডাক্তারের যত বেশি সুনাম হয়, যত বেশি দূর দূরান্ত পর্যন্ত যায় তার সুনাম, তার তত বেশি রোগী হয়। ঠিক একইভাবে আপনি আপনার কোম্পানির, আপনার নিজের নামে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা করবেন, ওয়েব ডিজাইনিং ফার্ম, সেটার যত বেশি সুনাম অর্জন করতে পারবেন তত বেশি আপনি সেখানে সেল পাবেন। তার মানে হচ্ছে ওয়েব ডিজাইনিং সার্ভিস দিতে পারবেন। তো দেখুন, একই রকম দক্ষতা দিয়ে, এই ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দক্ষতা দিয়ে আপনি ইন্টারনেটে চাকরিও করতে পারবেন, ব্যবসাও করতে পারবেন। দুইটাই করা সম্ভব। এখন এইখানে আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমাদের এই টিউটোরিয়াল দিয়ে আপনার কি হেল্প হবে বলুন তো? হেল্পটা হবে হচ্ছে এটা, আপনি কখনোই আমাদের টিউটোরিয়ালকে অনলাইন আর্নিংয়ের কোনো কিছু ভাববেন না।
আমাদের টিউটোরিয়াল হচ্ছে জাস্ট আপনার সেই দক্ষতা। আপনি হয়তো খেয়াল করেছেন এতক্ষণ আমি বারবার আপনাকে একই কথা বলতেছি, আপনি যেটাই করেন না কেন আপনার দক্ষতা প্রয়োজন। আমাদের টিউটোরিয়াল হচ্ছে সেই দক্ষতা। আপনি আমাদের এখানে যে টিউটোরিয়ালগুলো দেয়া আছে, যত ঘন্টার টিউটোরিয়াল, এগুলো সব শেষ করে আপনি সেই দক্ষতাটা অর্জন করতেছেন, যেই দক্ষতাটা দিয়ে আপনি হয় জব করবেন, নয় বিজনেস করবেন, নয় দুটোই করবেন। এটা শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের জন্য না, এটা দিয়ে আপনি জবও করতে পারেন, ব্যবসাও করতে পারেন, বা লোকাল অনেক ওয়েব ডিজাইনিং ফার্ম আছে সেখানে গিয়ে চাকরিও করতে পারেন। সো এই কোর্সটি দেখার পূর্বে আপনার মাইন্ডকে ওইভাবে সেট আপ করে নিন যে আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে আটকে থাকবো না, আমি শুধু ব্যবসায় আটকে থাকবো না, আমি চেষ্টা করব সব কিছু করার, আমি চেষ্টা করব নিজের মতো করে নতুন কিছু করার এবং সেখান থেকে অনেক ভালো পরিমাণ কিছু নিয়ে আসার। আমি এখন কাজ করলাম, এখন আয় করব, এইরকম চিন্তা করব না, আমি চিন্তা করব লং টার্ম, সুদূর প্রসারী। সো এই টিউটোরিয়াল কোর্সটিকে আমরা ঠিক এইভাবেই সাজিয়েছি যাতে করে আপনি লং টার্ম মার্কেটে টিকে থাকতে পারেন। আশা করি অনলাইন আর্নিং কি, কিভাবে হয়, এই বিষয়গুলো কীরকম, এগুলো নিয়ে আপনি খুবই বিস্তারিত ধারণা পেয়েছেন। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিঃসংকোচে আমাদেরকে মেইল পাঠিয়ে দিন, আমরা যুক্তিসঙ্গত যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে সবসময় প্রস্তুত। আপনার অনলাইন ক্যারিয়ার সফল হোক, অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।